ইন্নাল কাবরা ওয়ালা মানজিল মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহুম ফাবাদু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদু আশাদ্দু মিনহু ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন নাও ইলমিন ইনতাফাউ বিহি ওয়ালিদিন সালিহিন রাহুল বুখারী ও মুসলিম। আল্লাহর নবী বলছেন, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি, কোন পিতা আর মাতা যখন তার সন্তানের জন্য কিছু চায়, আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন পিতা মাতা সন্তানের জন্য যা বলবে আল্লাহ তা কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, পিতা এবং মাতার দোয়া নেবেন এবং পিতা এবং মাতাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সন্তানের জন্য আপনারা দোয়া করবেন, নেক সন্তানের জন্য দোয়া করবেন। সন্তানের জন্য বলবেন আল্লাহ তুমি আমার সন্তানকে নেক সন্তান বানাও, আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার দ্বীনের জন্য মুজাহিদ বানাও, আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার দ্বীন বিজয়ীর জন্য একদম মধ্যে মুজাহিদ বানিয়ে দাও, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করো, আল্লাহ আমার সন্তানকে তুমি রহম করো, আল্লাহ তুমি আমার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাও। এই কথাগুলো হাত তুলে আল্লাহর দরবারে যদি বলতে পারেন, আল্লাহ নবী বলেছেন দাওয়াতুল ওয়ালিদি ওয়ালিদিহি, কোন পিতামাতা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে কিছু বলে, আল্লাহ পিতামাতাকে এত সম্মান করেছেন কারণ তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পৃথিবীতে এনেছেন। এই জন্য পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সম্মান করেছেন। সম্মান করে এর সবচেয়ে বড় সম্মান হলো পিতামাতা সন্তানের জন্য যা দোয়া করবে আল্লাহ বলেছেন আমি সে দোয়া কবুল করব। এই জন্য কবর থেকে বাঁচার জন্য আমার ভাইয়েরা যে কোনো মূল্যে সন্তানকে নেক সন্তান পরিণত করুন। নেক সন্তানে পরিণত করার জন্য প্রথম আপনার জন্য দোয়া করুন। 2 নম্বর হলো আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালাবিল ইলমি গুফরা লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন আল্লাহর কোন বান্দা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর কোন বান্দা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর নবী বলছেন সে ঘর থেকে বের হয় না, ফাহুয়া ফি সাবিলিল্লাহি, সে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালাবিল ইলম, এই ইলম অর্জনকারী ব্যক্তিদের সম্মানে আল্লাহর ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে রাখে। শুধু তাই নয়, ক্ষমা প্রার্থনা করে আসমানে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সমুদায় সব কিছু ইলম অর্জনকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। এই জন্য আমার ভাইয়েরা, পিতামাতা হিসাবে সন্তানের জন্য দ্বিতীয় কাজ হলো আপনার সন্তানকে এমন ইলম দান করুন যে ইলম অর্জন করার জন্য যখন আপনার সন্তান ঘর থেকে বের হবে, আপনার সন্তান মুজাহিদ হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে। 1 নম্বর। 2 নম্বর, আপনার সন্তানের জন্য আপনার জন্য সমুদ্রের মাছেরা, জলজ প্রাণীরা, আসমানে যারা আছে, জমিনে যা কিছু আছে সবাই আপনার জন্য ক্ষমা চাবে। 3 নম্বর হলো আপনার দোয়ার মাধ্যমে, আপনার সন্তানের দোয়ার মাধ্যমে কবরের আযাব আপনার মাফ হয়ে যাবে। এই জন্য সন্তানকে আপনি বিশুদ্ধ ইলম অর্জন করার জন্য, বিশুদ্ধ ইলম অর্জন করানোর জন্য আপনি চেষ্টা করুন, এটা আপনার জন্য জিম্মাদারি। আন ইবনে মাসউদ আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দ্বীন ইলম অর্জন করাকে আল্লাহ ফরজ করেছেন। তার মানে হলো যে ইবাদতটা ফরজ, সেই ইবাদতের উপর ইলম অর্জন করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। তার মানে আপনার জন্য ঈমান ফরজ, ঈমানের উপর ইলম অর্জন করা ফরজ। আপনাদের জন্য সালাত ফরজ, সালাতের উপর আপনি এবং আপনার সন্তানের ইলম অর্জন করা আপনার জন্য তেমন ফরজ। আপনার জন্য যেমন রমজানের সিয়াম ফরজ, সিয়ামের ব্যাপারে ইলম অর্জন করা আপনি এবং আপনার অধীনস্থদের উপর আল্লাহ ফরজ করেছেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুমিনের জন্য দ্বীনি ইলম অর্জন করাকে আল্লাহ ফরজ করেছেন। হজ ফরজ করেছেন, হজ সম্পর্কিত দ্বীনি ইলম অর্জন করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। যাকাত ফরজ করেছেন, যাকাত সম্পর্কে ইলম অর্জন করার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। হালাল করেছেন আল্লাহ যে সব দ্রব্য, সেই সম্পর্কে ইলম অর্জন করাকে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ যে সব দ্রব্য হারাম করেছেন, সেই হারামের উপর ইলম অর্জন করা আল্লাহ আপনার জন্য ফরজ করেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله বলুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, কবর থেকেই তাদেরকে সাইজ করা শুরু হয়ে যাবে। সালাসাতিন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে প্রথম আল্লাহর নবী বললেন আদ-দায়ুসু, সাহাবারা বললেন আন-দায়ুসু আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা, আল্লাহর নবী বললেন যে তার পরিবারে, যে তার অধীনস্থদেরকে যথাযথভাবে চালায়নি, তাদের পাপগুলোকে ঠেকায়নি, তাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য আদেশ করেনি, শিক্ষা দেয়নি। আল্লাহর নবী বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যদিও লোকটা অনেক ভালো কিন্তু তার অধীনস্থদের পাপ ঠেকায়নি, তাদেরকে শিক্ষা প্রদান করেনি, তাদেরকে যথাযথভাবে চালায়নি, এই জন্য আল্লাহ ওই ব্যক্তির উপর জান্নাতকে হারাম করে দিয়েছে। তার মানে হলো সন্তান যদি উল্টাপাল্টা চলে, সন্তানকে যদি আপনি সুসন্তানে রূপান্তর করতে না পারেন, প্রথম দোয়ার মাধ্যমে, দুই নম্বর শিক্ষার মাধ্যমে, তাহলে আল্লাহর নবী বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই সন্তান দুনিয়ায় যত পাপাচার করবে, এই পাপাচার করার কারণে ওই ব্যক্তির উপর জান্নাত হারাম হয়ে যাবে। তার মানে আপনার অধীনস্থ স্ত্রী, আপনার সন্তানদের জন্য আপনি দায়ী, এর জন্য সরকার দায়ী না, এর জন্য জেলা প্রশাসক দায়ী না, এর জন্য পুলিশ দায়ী না, এর জন্য দায়ী আপনি। আমরা ঠাস ঠাস কিছু হলে আগে সরকারের দোষ দিই, তাই না? আমরা দোষ দিই কার? এসপি, আইজিপি, তাদের সমালোচনায় মুখর আমি সারাদিন এটা নিয়ে থাকে না, এই করেছে, ওই এমপি এই করেছে, ওই উপদেষ্টা এই করেছে, এই করেছে, এই করেছে। তুমি কি করেছে? তুমি তোমার অধীনস্থদেরকে আগে ঠেকাও, তোমার হিসাব তোমার, ওদের হিসাব ওদের কাছে। এই জন্য প্রিয় বন্ধুরা, আমি দ্বিতীয় দফা কর্মসূচি হলো, আপনি আপনার সন্তান, আপনার স্ত্রীর ওপর আপনি জিম্মাদারি, কবর থেকে যদি বাঁচতে চান, যে কোনো মূল্যে আজ এবং এখনই তাদেরকে বিশুদ্ধ ইলম, কোনটা হালাল কোনটা হারাম, এই শিক্ষা দান করুন। কোন ইবাদত কিভাবে সম্পাদন করতে হয় এই শিক্ষা দান করুন। এটা আল্লাহ আপনার ওপর জিম্মাদারি দিয়েছেন, এটা ফরজ করেছেন। এই ফরজ যদি আপনি অ্যাভয়েড করেন, আল্লাহ নবী বলছেন আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা, যে তার অধীনস্থদের পাপগুলোকে মেনে নিয়েছে, অধীনস্থদের পাপ ঠেকায় নাই, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। জামিউস সাগীর 3 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন থেকে হাদিস বর্ণনা করলাম। অতএব কবর থেকে বাঁচার জন্য আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে ঠেকাবেন। যদি স্ত্রী সন্তানকে ঠেকাতে না পারেন, তাহলে আপনি কবরে বাঁচবেন না, কবরে যাওয়ার সাথে সাথে পানিশমেন্ট শুরু হয়ে যাবে। যদিও আপনি নেক আমল সম্পাদন করে দুনিয়া থেকে গিয়েছেন, কিন্তু পরিবার সামলাতে পারেননি, এই জন্য আল্লাহর নবী বললেন আপনার বাঁচার কোনো পথ নাই। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা উতবা ইবনে গাজওয়া বলেন ইন্না মিন আরায়িকুম জামানান সাবরিল লিল মুতামাসসিকি ফিহি 50 শাহিদাম মিনকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়াও মিনহুম ক্বালা লাবাল মিনকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়াও মিনহুম ক্বালা লাবাল মিনকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়াও মিনহুম ক্বালা বাল মিনকুম। আল্লাহর নবী সাহাবাদেরকে সামনে রেখে বললেন, হে আমার সাহাবারা, তোমাদের পরে একটা জামানা আসবে, সেই জামানাটা হবে আমার উম্মতের জন্য সবরের জামানা। এই উম্মতকে তিনি ভাই সম্বোধন করেছেন। তোমরা তো আমাকে দেখে ঈমান এনেছো, কিন্তু আমার ভাইয়েরা তোমাদের পরে আসবে, যারা আমাকে দেখে নাই, তারা আমার উপর ঈমান আনবে, তারা আমার ভাই। আল্লাহর নবী বললেন ইন্না মিন আরায়িকুম জামানা, আমার ওই উম্মতের জন্য একটা জামানা আসবে, সেটা খুব সবরের জামানা হবে। কিসের জামানা হবে? সবরের জামানা হবে। সাবরিল লিল মুতামাসসিকি ফিহি, তার কারণ হলো ওই জামানায় বেদাতগুলোকে সুন্নাহ মনে করে আমল করা হবে, বেদাতগুলোকে সুন্নাত মনে করে আমল করা হবে, আর সুন্নাত ওয়ালা মানুষদেরকে গালিগালাজ করা হবে, তুচ্ছতাচ্ছিল্য করা হবে। আছে না নাই? সুন্নাহগুলোকে বেদাত মনে করা হচ্ছে, আর বেদাতগুলোকে সুন্নাহ করে আমল করা হচ্ছে। আর যারা এই সুন্নাতকে আমল করে, সুন্নাতের উপর যারা আমল করে, তাদেরকে এই জাতি কি মনে করছে? ফেতনা মনে করছে। সুন্নাহওয়ালা মানুষদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করছে, বিভিন্নভাবে গালিগালাজ করছে। মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, দেখেছেন না আপনারা? মাদ্রাসাগুলো দখল করে নেওয়া হচ্ছে। আল্লাহ নবী বললেন আমার উম্মতের জন্য খুব সবরের জামানা আসবে। কেন? সাবরিল লিল মুতামাসসিকি ফিহি 50 শাহিদাম মিনকুম, সেই সময়ও যা আমার একদল উম্মত যারা আমার সুন্নাতের উপর অটল অবিচল থেকে আমার সুন্নাতগুলো বাস্তবায়ন করে যাবে। 50 শাহিদাম মিনকুম, সাহাবারা তোমাদের মধ্যকার 50 জন সাহাবা জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে রক্তাক্ত শহীদ হয়ে গেলে যত মর্যাদা আল্লাহ তোমাদের
দান করে। আমার ওই ভাইদেরকে আমাকে না দেখে যারা ঈমান এনে আমার সুন্নাতের উপর দৃঢ় অটল অবিচল থাকবে, আল্লাহ তাদেরকে তোমাদের মধ্যকার 50 জন শহীদের মর্যাদা একজনকে দান করবে। সহিহুল জামের 2234 নম্বর হাদিস থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করলাম। আল্লাহর নবীর সাহাবারা অবাক হয়ে গেলেন, কারণ তাদের ব্যাপারে তারা অবগত ছিলেন। আল্লাহ তাদের উপর কোরআনে আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। এই আয়াত কাদের জন্য? সাহাবাদের জন্য না? আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। অথচ আল্লাহর নবী বললেন তাদের মধ্যকার 50 জনের শহীদের মর্যাদা পাবে। সাহাবারা ঠাস করে প্রশ্ন করলেন, আও মিনহুম, এটা কি আপনি স্লিপিং অফ টাং, আপনি কি মুখ ফসকে ওদের মধ্যকার 50 জনের কথা বলতে গিয়ে আমাদেরটা বলেছেন? আল্লাহ নবী বলছেন, লা বাল মিনকুম, আমি তোমাদের মধ্যকার 50 জনের কথা বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা বুঝতেছেন যে এটা বোধহয় তারা 50 জন শহীদ হলে যত মর্যাদা সেটা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল হয়তো ভুল করে আমাদেরটা স্লিপিং অফ টাং হয়ে গেছে। তখন প্রশ্ন করলেন, আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ, এটা কি তাদের মধ্যকার 50 জন? ক্বালা, তিনি বললেন, লা বাল মিনকুম, আমি তোমাদের মধ্যকার 50 জন শহীদের কথা বলেছি। ওই জামানায় যারা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে আমল করবে তারা তোমাদের মধ্যকার 50 জনের শহীদের মর্যাদা পেয়ে যাবে। একথা সাহাবারা 3 বার প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল 3 বার একই উত্তর দিলেন, আও মিনহুম, তিনি বললেন, লা বাল মিনকুম, এটা তাদের মধ্যকার নয়, এটা তোমরা শহীদ হলে যে মর্যাদা আল্লাহ সেই মর্যাদা দান করবেন। এই হলো সুন্নাত কেন মানবেন, কেমন সুন্নাত কেন মানবেন। এই জন্য সুন্নাতকে কলিজা দিয়ে মানতে হবে। আর কেন বেদাত করবেন না? বেদাত মানে এই যেমন সুন্নাত মানে প্রত্যেক দিন রাতের বেলা একটু আগে হাদিস বর্ণনা করেছে সূরা সাজদা পড়ে ঘুমানো সুন্নাত। আর বেদাত মানে যায় নামাজের পাটিতে দাঁড়াইয়া এই দোয়া পড়িতে হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 9টা নুসুল্লি লিল্লাহি তাআলা, 4 রাকাতের সালাতে জোহর ফদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাওয়াতির শরীফাতে ইক্তাদাতু বিহাজাল ইমাম। আল্লাহু আকবার। তা আল্লাহু আকবারের আগ পর্যন্ত যে পর্যন্ত বলা হয়েছে এগুলো হলো টাটকা বেদাত, টাটকা বেদাত। তার কারণ হলো এই যে 9 তন কাহিনী এবং ইন্নী ওয়াজ্জাহতু যে জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে পড়িতে হয়, এটা কোরআনের কোথাও নাই, আল্লাহ রাসূলের কোনো হাদিসেও নাই, এমনকি শয়তানের ডিকশনারির মধ্যে নাই। আছে তোমার পচা হুজুরের পচা মাবজের মধ্যে, বেদাতি হুজুরের ডিকশনারির মধ্যে আছে। এরপরে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এ হলো টাটকা বেদাতি হুজুর। ফরজ সালাতের পর মোনাজাত যদি করতে হয় ব্যক্তি একা সর্বোচ্চ করতে পারে, কিন্তু সম্মিলিত কোন মোনাজাত কোরআনে নাই, হাদিসে নাই, শয়তানের ডিকশনারির মধ্যেও নাই, আছে তোমার হুজুরের মধ্যে, আছে তোমাদের আমলের মধ্যে। এটা বেদাত, এটা পরিত্যাজ্য, এটা পরিত্যাগ করতে হবে। আর যদি না করতে পারো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। কি বললেন? প্রথমে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তাহলে তোমাদের সালাতে, তোমাদের জিকিরে, তোমাদের হজে, তোমাদের জিকিরে, তোমাদের যাকাতে, তোমাদের রাজনীতিতে, তোমাদের অর্থনীতিতে, তোমাদের সমাজনীতিতে, তোমাদের আখেরাতে, তোমাদের দুনিয়াতে, তোমাদের বিচারে, তোমাদের মসজিদে, তোমাদের বাজারে, তোমাদের টয়লেটে, তোমাদের ঘুমানো, তোমাদের জায়গা, সর্ব অবস্থায় ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন সর্বক্ষেত্রে আমাকে অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই বললেন যদি আমার রাসূলকে নিঃশর্ত অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবে। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাদের শুধু ভালোবাসবেন না, তোমাদের সকল ইবাদত আমার রাসূলের মতো করার কারণে আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ একযোগে ক্ষমা করে দিবে। কেন? তোমরা আমার রাসূলের মতো সকল ইবাদত সম্পাদন করেছো, রাসূলের সামঞ্জস্যতা, রাসূলের সাদৃশ্য করে তোমরা তোমার ইবাদত সম্পাদন করেছো। এই জন্য ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তোমাদের অতীতের সব গুনাহ একযোগে ক্ষমা করে দেব।
সব ক্ষমা করে দেব। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইজা আফতাহা সালাতা কাব্বারা, আল্লাহ রাসূল যখন সালাত শুরু করতেন তখন সিরেফ তাকবীর বলতেন। তাকবীর 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 মানে কি? আল্লাহু আকবার। তার মানে আল্লাহু আকবারের আগে আল্লাহ রাসূল আর কোনো কাহিনী বলতেন না। তার মানে আল্লাহ রাসূল যেহেতু বলতেন না, তাহলে আপনাকে ফরজ সালাত, সুন্নাত সালাত, ওয়াজিব সালাত, যে কোনো সালাত হোক না কেন, আপনাকে শুধু সালাত শুরুর আগে শুধুমাত্র সিরেফ একটা শব্দ বলতে হবে, তাহলে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ, তিরমিজি থেকে মিশকাতের 378 নম্বর পৃষ্ঠার 22 নম্বর লাইনের হাদিস, এর আগে আল্লাহ রাসূল আর কোনো শব্দ বলতেন না। তাহলে নয়তা নুসল্লি লিল্লাহি তাআলা, এটা কার থেকে আসলো? এটা কার থেকে আসলো? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে পড়তে হয়, এটা কার থেকে আসলো? এটা শয়তান থেকে এসেছে, এটা বিদআত থেকে এসেছে, এটা সুন্নাত থেকে আসে না। এরপরে আল্লাহর নবী সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে নবী আমার বললেন, ইস্তিগফার করতেন 3 বার, আল্লাহু আকবার বলতেন। আয়াতুল কুরসির ব্যাপারে নাসাইর 6868 নম্বর হাদিস এসেছে, ফরজ সালাত পড়ার পর যদি একবার কেউ আয়াতুল কুরসি পড়ে দেয়, নাসাইর 6868 নম্বর হাদিস, ওই লোকটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবর থেকেই তাকে জান্নাতে পাঠিয়ে দেবে। তার মানে কবর থেকে জান্নাতে যাওয়ার ডাইরেক্ট কবর, প্রথমে কবর থেকে জান্নাতে যাওয়ার ডাইরেক্ট রাস্তা হলো আয়াতুল কুরসি। যদি ফরজ সালাতের পরে কেউ পড়ে, আল্লাহর নবী বললেন মরার সঙ্গে সঙ্গে কবর থেকেই তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে, ডাইরেক্ট জান্নাত। এরপরে নবী আমার বললেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার সমতুল্য হয়ে যায়। তারপরেও এই তাসবিহ তেলাওয়াত করার কারণে, ফরজ সালাতের পর এই তাসবিহ তেলাওয়াত করার কারণে তার সব গুনাহ একযোগে ক্ষমা করে দেওয়া হয়। আমি তোমার জিজ্ঞাসা করি, কিন্তু এই সুন্নাতি আমলগুলো বাদ দিয়ে আল্লাহুম্মা মিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই যে মুসামুসির যে সিস্টেম, এটা তোমার কোন হুজুর থেকে আসলো? এটা কোন কোরআনের কোন আয়াত থেকে প্রমাণিত, কোন হাদিস থেকে প্রমাণিত? পৃথিবীর কোনো সভ্য মায়ের সন্তান, পৃথিবীর কোন মুহাদ্দিস কে একটা হাদিস দেখাতে পারবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পর সাহাবাদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন? দেখাতে পারবে কেউ? কখনো কারোর শক্তি নেই দেখাতে। তাহলে যেগুলো সুন্নাত, সেগুলো বাদ দিয়ে কেন আপনি বিদআত করলেন? সুন্নাত করলে আপনার জান্নাত ওয়াজিব হয়ে গেল, মরলেই আপনি জান্নাত চলে যাবেন। অথচ হুজুরের এই সম্মিলিত মোনাজাত কাহিনীর কারণে এই সুন্নাতগুলো কবর রচনা হয়ে গেছে দেশ থেকে, ঠিক না? কারণ সে মানে সালাম ফেরানোর পর হুজুর মোনাজাত করে দিয়েছে, মুসল্লি মনে করছে তার ছুটি হয়ে গেছে, তার কাজ হয়ে গেছে, সাথে সাথে সে বেরিয়ে পড়ছে। 99% মসজিদগুলো এগুলো চলছে যে হুজুর ছুটি দিয়ে দিয়েছে মানে মোনাজাত দিয়ে দিয়েছে, তার মানে তার কাজ হয়ে গেছে। অথচ সুন্নাতগুলো সব বাকি রয়ে গেছে। এই সুন্নাতগুলো কে পালন করবে? এই সুন্নাতগুলোর কবর দিয়েছে এই হুজুররা। এই সুন্নাতগুলো আপনারা কবর দিয়েছেন। খবরদার জামালপুরের মানুষ, আপনারা, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের কথা আমি বিভিন্ন জেলায় বলি, বিভিন্ন জেলায় দেশের বাইরে যখন যাই আপনাদের কথা বলি, আপনাদের কথা আমি বলি না। এবছর হয়তো সব একটু কম আছে মাহফিল জামালপুরে, কিন্তু প্রত্যেক বছর সর্বোচ্চ সংখ্যক মাহফিল থাকে আমার এই জামালপুরেই। আমি আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য বলছি, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কথা বলি না। আমি আপনাদেরকে বলবো, ফরজ সালাতের পর বেদাত এবং অন্যান্য ক্ষেত্রে বেদাতগুলো ছেড়ে সুন্নাতের ওপর ফিরে আসুন, সুন্নাতের ওপর আমল করুন, যে কোনো মূল্যে সুন্নাতের ওপর আমল করুন। 50 জন শহীদের সাহাবার মর্যাদা আপনি লাভ করবেন। এই জন্য আপনি সুন্নাত ধরুন, বেদাত ছাড়ুন।